চ্যাম্পিয়ন্স ট্রফির আগে নিজেকে ঠান্ডা রাখার মরিয়া চেষ্টা ধোনির। হঠাৎ কি হলো ক্যাপ্টেন কুলের? ভারতের অধিনায়ক হিসেবে একদিনের বিশ্বকাপ, টি-20 বিশ্বকাপ এবং চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিলেন মহেন্দ্র সিং ধোনি, কিন্তু সেই সময় মাথা ঠান্ডা রাখতে অসুবিধা হতো না। এখন রোহিত শর্মা, বিরাট কোহলিরা চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে নামার আগে নিজেকে ঠান্ডা রাখতে বরফের মধ্যে গিয়ে বসতে হচ্ছে ধোনিকে। 19 ফেব্রুয়ারি থেকে শুরু হবে চ্যাম্পিয়ন্স ট্রফি। পাকিস্তান এবং সংযুক্ত আরব আমিরশাহিতে হবে সেই প্রতিযোগিতা। নিরাপত্তার কারণে ভারতীয় দল নিজের সব ম্যাচ দুবাইয়ে খেলবে। সেই প্রতিযোগিতার বিজ্ঞাপন শুরু হয়েছে সম্প্রচারকারী চ্যানেলে, সেখানেই বিজ্ঞাপন করেছেন মাহি। 2013 সালে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিল ভারত, সেই দলের অধিনায়ক ছিলেন ধোনি। বিজ্ঞাপনে তাকে দেখা যায় বরফের মধ্যে বসে থাকতে। ধোনি বলেন, অধিনায়ক থাকার সময় মাথা ঠান্ডা রাখা সহজ ছিল, কিন্তু সমর্থক হিসেবে চ্যাম্পিয়ন্স ট্রফি দেখা সহজ নয়। আমাদের দল হয়তো শক্তিশালী, কিন্তু এখানে একটা ম্যাচ হারলে প্রতিযোগিতা থেকে ছিটকে যাওয়ার সম্ভাবনা থাকে। সেই চিন্তায় তাপমাত্রা বেড়ে যাচ্ছে। ধোনির মাথায় তখন বরফ ঢালা হয়। 2009 এবং 13 সালে ধোনির নেতৃত্বে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলেছিল ভারত। তরুণ দল নিয়ে 2013 সালে ট্রফি জিতেছিলেন তিনি। টানা 5টি ম্যাচ জিতেছিল ভারত। সেই দলে বীরেন্দ্র সেহবাগ, গৌতম গম্ভীর এবং জাহির খানের মতো অভিজ্ঞ ক্রিকেটারকে বাদ দিয়েছিলেন ধোনি, যা নিয়ে সমালোচনা হয়েছিল, কিন্তু তরুণ ক্রিকেটাররাই ম্যাচ জেতান ভারতকে। এবারের প্রতিযোগিতায় ভারতের অধিনায়ক রোহিত শর্মা, সেই সঙ্গে অভিজ্ঞ বিরাট কোহলি, লোকেশ রাহুল, শ্রেয়াস আয়ারদের দলে রাখা হয়েছে। কিন্তু অস্ট্রেলিয়া বিরুদ্ধে টেস্টে ভারতীয় দলের ব্যাটারদের যে ফর্ম দেখা গিয়েছে, তাতে সমর্থক হিসাবে চিন্তা হওয়া স্বাভাবিক। মাথা ঠান্ডা রাখতে ধোনির মতো বরফ ব্যবহার করতে হতে পারে অনেক সমর্থককেই, যদিও সাদা বলে ক্রিকেটে ভারত যথেষ্ট শক্তিশালী। আপনার কি মনে হয় 2025 চ্যাম্পিয়ন্স ট্রফি কোন দল জিতবে? সেটি আপনি ভিডিও কমেন্ট সেকশনে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।